আজকে শেয়ার করব বাংলালিংক সিমের ডাটা চালু কিন্তু ইন্টারনেট প্যাকেজও আপনার বাই করা আছে, তারপরে কিন্তু আপনার ইন্টারনেটটা চলছে না। কারণটা কি? এটা কিন্তু আপনাদের ইন্টারনেট সেটিং সমস্যা হতে পারে, যেটা হচ্ছে অ্যাক্সেস এপিএন সেটিং। যেটা যদি আপনার সঠিকভাবে দেওয়া না থাকে বা সিলেক্ট করা না থাকে, তাইলে কিন্তু আপনার ওই ইন্টারনেট চলবে না, বা আপনার মোবাইলে অটোমেটিক ইন্টারনেট সেটিং সাপোর্ট না করলে কিন্তু এই সমস্যাটা দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আগে তো চলছে, এখন কেন চলে না? এটা ভাইয়া নানান কারণে হতে পারে। আজকে এটার সমাধান করে তোমাদেরকে দেখাবো কিভাবে বাংলালিংক ইন্টারনেট সেটিং সেট আপ করবে, অথবা যদি ডাটার প্যাকেজ থাকা সত্ত্বেও যদি ডাটা চালু হয় তারপরেও যদি ইন্টারনেট না চলে, এটা কিন্তু সমাধান হয়ে যাবে। এক ভিডিওতে দুইটি সমাধান। চলো বেশি কথা না বলে মোবাইল স্ক্রিনে চলে যাই। আমরা এখন চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের চলে যেতে হবে আমাদের সেটিংয়ে। আমি সেটিংয়ে ক্লিক করে দিলাম। এখন সিম কার্ড সেটিং নামে তোমাদের একটা অপশন পাবে, ওইখানে ক্লিক করে দেবে। আমারটা ডুয়েল সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে অপশনটা দেওয়া আছে, এখানে আমি এখন ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখো আমাদের ডাটা চালু যেহেতু সিম টুতে, এখন আমরা সিম টুতে আসবো। এখানে দেখো কয়টা পয়েন্ট দেওয়া আছে, এনাবল দ্য সিম কার্ড, নেটওয়ার্ক মোড, ডাটা রোমিং, কেরিয়ার, অ্যাক্সেস পয়েন্ট নেম, এপিএন। এই যে এপিএন নামে যে একটা অপশন পাবে তোমরা সিম কার্ড সেটিং এ গেলে, ওইখানে তোমরা সিলেক্ট করে দেবে। এখন আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখো আমাদের এটা কিন্তু সঠিকভাবে দেওয়া আছে। তারপরে তোমাদেরকে আমি সেট আপ করে আবার দেখাবো। এই যে দেখো নিউ এপিএন নামে কিন্তু একটা অপশন আছে, এই যে এখন আমরা ক্লিক করে দেবো নিউ এপিএন এ। নিউ এপিএন এ ক্লিক করে দেওয়ার পর এখন এই যে নেম জানতে চাইছে, এখানে নেমের উপর ক্লিক করে দিবা। তোমরা নেম দিয়ে দিবা বাংলালিংক। এখন নিচে দেখো এপিন নামে একটি অপশন আছে, সেই এপিন আবার ক্লিক করে দিবা। দিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট করে লিখে দিবা BLWEV, বিএল ওয়েব, এবং এটা লিখার পর ওকেতে ক্লিক করে দিবা। এখানে তোমাদের আর কোনো কাজ নাই, এই দুইটা খালি লিখে দিবা বাংলালিংক এবং বিএল ওয়েব। এটা লিখে দেওয়ার পর ডান অপশনে ক্লিক করে দিবা। এবার আবার ওকেতে শিওর হয়ে নিলাম। দেখো এপিএন এখন তুমি যেটা তৈরি করেছো ওইটা তুমি এখন এখান থেকে সিলেক্ট করে দিবা। দেখো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর যদি ডাটাটা এখনো চালু হয় নাই, ডাটাটা চালু হতে কিছু সময় নিবে, অথবা তোমরা কি করবে, এটা সিলেক্ট করে দেওয়ার পর এরোপ্লেন মোডটাকে চালু করে নিবে। এরোপ্লেন মোডটা চালু করে নিবে, অথবা এরোপ্লেন মোড চালু করার পর ডাটা চালু হওয়ার পর দেখবা যে তোমার ইন্টারনেট চলছে কিনা। যদি ইন্টারনেট প্যাকেজ থাকা সত্ত্বেও যদি ইন্টারনেট না চলে, তাইলে তোমরা এটা রিবোট মেরে নিবা এবং এরোপ্লেন মোডটা অন করে আবার বন্ধ করে নিবা। সেটিংটা যেভাবে আজকে আপনাদেরকে দেখিয়েছি ঠিক এভাবে করার পর মোবাইলটাকে রিস্টার্ট মেরে নেবেন, অথবা এরোপ্লেন মোডটাকে অন করে আবার অফ করে দিবেন। ইনশাল্লাহ আপনার ইন্টারনেট সেটিং সমাধান হয়ে যাবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।